আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে শরীর থেকে এবং ঘর বাড়ি থেকে সকল প্রকার খারাপ জিনের আসর, সকল প্রকার চালানা জিনের আসর, ক্ষতি থেকে বাঁচার, ঠিক আছে, ক্ষতি দূর করার সরাসরি কোরআনী তদবির আমল আমরা শিখে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এটি কোন কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে কাজ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, সব কিছু আমি সরাসরি কোরআন থেকে বাহির করে একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা কেউ যদি খারাপ জিনের আসরের সমস্যার মধ্যে থাকেন, অথবা চালানি জিনের ক্ষতির মধ্যে যদি থাকেন, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে। আমি মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখেও বলে দেবো, একটু পরে আপনারা লিখে নিতে পারবেন, যাতে কোনো প্রতারক চক্র ডুপ্লিকেট করতে না পারে। তো আপনারা যে কোনো ধরনের জাদু টোনার শিকার হলে, বান মারার শিকার হলে, বা চালানি জিন খারাপ জিনের শিকার হলে, এটা সরাসরি কোরআন থেকে আপনাদেরকে কি করতে হবে, সেখান থেকে মুক্ত হতে হবে। সরাসরি কোরআন থেকে আপনারা তদবির গ্রহণ করতে চাইলে, সেই বিষয়ে কাজ করাতে চাইলে, আপনি বিশ্বের যেখানেই থাকেন আপনি যোগাযোগ করতে পারবেন। তদবির কাছে এসেও নেওয়া যায়, দূর থেকে নেওয়ারও কি আছে সিস্টেম আছে, অথবা তদবির কুরিয়ান সার্ভিসেও কি করা যায়, পাঠানো যায়। ঠিক আছে, তো আপনি চাইলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমার সাথে আশা করি যোগাযোগ করবেন। আমি সরাসরি কোরআন থেকে কাজ করি, কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না, করার জন্য চেষ্টাও করি না। তো আমি আশা করি আপনার শরীরে কোনো রকম খারাপ জিনের আসর থাকতে পারবে না, কোনো রকম চালানি জিনের ক্ষতি থাকতে পারবে না, আপনার বাসা বাড়িতেও থাকতে পারবে না। ঠিক আছে, এটা আপনি নিশ্চিত থাকেন, এই কোরআন থেকে কাজ করলে আপনার শরীর আর থাকতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর সব কিছু সত্য এবং মিথ্যা দুইটারই সম্ভাবনা রয়েছে, কিন্তু এই কোরআনের মধ্যে মিথ্যার কি নেই কোনো ছোঁয়া নেই, এর মধ্যে সন্দেহের কি নেই কোনো অবকাশ নেই। আর এই কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান। যত সমস্যা রয়েছে সকল ক্ষেত্রে এই কোরআন মানুষকে সমাধানের পথ দেখায়। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে। কোরআন থেকে আপনি তদবির গ্রহণ করলে নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো রকম কি নেই, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো আসুন আমরা এখন বিষয়টি শিখে নেব। তার আগে আপনাদেরকে আমার মোবাইল নাম্বারটা একটু মুখে বলে দিই, যাতে কোনো প্রতারক চক্র ডুপ্লিকেট করতে না পারে। আপনি একটু কষ্ট করে লিখে রাখেন, যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আমি কোনো পেজ দিয়ে কথা বলি না, আমি নিজেই সরাসরি কথা বলি। নাম্বারটি হচ্ছে 01725357513। আবার বলছি 01725357513। ঠিক আছে, তো আপনাদেরকে আমি বলে দিলাম। তো অনেকেই আমার কাছে বলেন যে হুজুর, আমার উপর জিন চালান করা হয়েছে, চালানি জিন আমাকে বারবার ডিস্টার্ব করে, ক্ষতি করে। কেউ বা বলেন যে আমার উপর খারাপ জিন দূর থেকে দৃষ্টি করে, কিংবা কেউ বলেন যে আমার সন্তানের উপর, স্ত্রীর উপর, আমার আপনজনের উপর খারাপ জিন আসর করে। আবার কেউ বলেন যে আমার ঘরের উপরে, বাসা বাড়ির উপর কি করে, আসর করে, ক্ষতি করে। তো আমি বলবো যে আজকের এই তদবিরটি আপনি নিজে বাসায় বসেও করতে পারবেন, অথবা আপনি আমার কাছে থেকে যদি সংগ্রহ করতে চান, তাহলে কুরিয়ান সার্ভিসের ঠিকানা দিলে সেখানেও আপনি নিতে পারবেন। এবং যদি আমি মোবাইলে আসতে দিলে বলি, আমার সাথে শুই না বইলে ফু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনি নিজেও কোরআন শরীফ দেখে দেখে আমলটি করতে পারবেন। ঠিক আছে, তো আমলটি আপনি কীভাবে করবেন, কখন কোন জায়গা থেকে করবেন, আমি আপনাদেরকে কোরআনুল কারীমের 3টি জায়গা থেকে বলে দিব। 3টি জায়গা থেকে বলে দিব। আপনাকে প্রথমে সুন্দর করে কি করতে হবে, অজু করতে হবে, অজু করে পবিত্র হতে হবে। অজু করে পবিত্র হওয়ার পরে আপনি একটা পবিত্র জায়গার মধ্যে সুন্দর করে বসবেন, কেবলামুখী হয়ে বসবেন। ঠিক আছে, বসার পরে আপনি কয়েকবার ইস্তেগফার পড়বেন। ধরেন 3বার পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেজোর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পড়বেন, 3বার 5বার কিংবা 7বার। নামাজের দরুদও পড়তে পারেন, অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও কিন্তু পাঠ করতে পারেন। ঠিক আছে, পাঠ করার পরে আপনি 3 জায়গা থেকে বলবো, কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা রয়েছে, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। এটার আরেক নাম হচ্ছে উম্মুল কোরআন। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় কোরআনের মা। ঠিক আছে, তো আপনি এই সূরাতুল ফাতিহা আপনি প্রথমেই একবার করে সুন্দর করে পড়ে আপনি
প্রথমেই তো আপনার সুন্দর করে একটু পানি বোতলের মধ্যে কিংবা গ্লাসের মধ্যে নিতে হবে, নিয়ে আপনি সূরাতুল ফাতিহা সুন্দর করে একবার করে পড়ে আপনি পানির মধ্যে একটু কী করবেন, দম করে দিবেন, ফু দিয়ে দিবেন। আরও 2 জায়গা থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব, পরে শুনিয়েও দিব, ঠিক আছে? এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি এটা পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার করে পানির মধ্যে একটু দম করে দিবেন, ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে আপনি কোরআনুল কারীম থেকে আরেকটি অত্যন্ত বরকতপূর্ণ সূরা, সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতটি আপনি কী করবেন, পাঠ করবেন। এটিকে পবিত্র আয়াতুল কুরসি বলা হয় এবং কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত রয়েছে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে এটি। এই আয়াতকে জিন, চালানি জিন সব কিছু এত ভয় পায় যেটা আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? তো এটি আয়াতুল কুরসি আপনি একবার করে কী করবেন, পাঠ করবেন। আর আরেকটা জায়গা থেকে আপনাদেরকে আমি বলে দেবো লাস্টে। তো এইভাবে সুন্দর করে আপনি আয়াতুল কুরসি একবার করে পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আপনি একটি দম করে দেবেন, একটি ফুঁদে দেবেন, ফু দেওয়ার পরে আপনি কোরআন শরীফের আরেকটা জায়গা থেকে, সেটি হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সূরা রয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল জিন, এই সূরার নাম হচ্ছে সূরায়ে জিন, ঠিক আছে? আমি সূরায়ে জিন আপনাদেরকে বাহির করে অলরেডি এখন এই যে কোরআন থেকে দেখিয়ে দিব, ঠিক আছে? সূরায়ে জিনটি আপনাদেরকে এখন আমি কোরআনুল কারীম থেকে বাহির করে দেখিয়ে দিব, ঠিক আছে? এই যে একটু কষ্ট করে দেখতে, ধৈর্যের সাথে দেখতে থাকেন। সূরায়ে জিন, এই দেখেন অলরেডি সূরায়ে জিন আমি কোরআন থেকে আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম। এই যে আমার আঙ্গুলের মাথায় স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজ কোরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একদম লাস্টের লাইন থেকে কি হয়েছে, শুরু হয়েছে। একদম লাস্টের লাইন থেকে কি হয়েছে, শুরু হয়েছে। 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একদম শেষের লাইন থেকে কি হয়েছে, শুরু হয়েছে। এই সূরাতুল জিনের প্রথম 5টি আয়াত আপনারা পড়বেন, পাঠ করবেন। এই সূরায়ে জিনের প্রথম 5টি আয়াত আপনাদেরকে পাঠ করে এখন আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا।
হ্যাঁ, এই যে সূরাতুল জিনের প্রথম 5টি আয়াত আপনাদেরকে আমি পাঠ করে শুনিয়ে দিলাম, ঠিক আছে? এই সূরা জিনের প্রথম 5টি আয়াত আপনারা পাঠ করে পানির মধ্যে একটি দম করে দিবেন, একটি ফু দিয়ে দিবেন, ফু ফু। পরিশেষে আপনারা সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করে আরেকটি ফু দিয়ে দিবেন। ফু দিয়ে এই পানিটি যার উপরে চালানি জিনের আসর করা হয়েছে কিংবা খারাপ জিনের আসর রয়েছে, যাকে চালানি জিন ক্ষতি করে, তাকে আপনারা 7 দিন পর্যন্ত কী করবেন, প্রতিদিন সকাল বিকাল খাওয়াই দিবেন, পান করিয়ে দিবেন। এবং আপনারা আপনাদের যদি বাথরুমে গোসল করেন তাহলে একটু গামছা ভিজিয়ে 2 বেলা গামছা দিয়ে শরীর মুছবেন। আর যদি খোলা জায়গায় গোসল করা সম্ভব হয় তাহলে খোলা জায়গায় আপনারা কী করবেন, এই গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন। কিন্তু মা বোনেরা যদি পিরিয়ডরত অবস্থায় থাকেন সেই ক্ষেত্রে পানি খাইতে পারবেন, গোসল করতে পারবেন না, ঠিক আছে? এবং যদি বাসা বাড়িতে সমস্যা থাকে আপনারা 7 দিন পর্যন্ত কিংবা তারও বেশি ছিটাইতে পারেন। সকাল বিকাল আপনাদের বাসায় আঙ্গিনায় পানিটা আপনারা কী করবেন, ছিটাবেন। ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাদের শরীরের সাথে কোনো চালানি জিন, কোনো খারাপ জিন থাকতে পারবে না। আপনাদের বাসা বাড়িতেও কোনো চালানি জিন, কোনো খারাপ জিন থাকতে পারবে না ইনশাআল্লাহ। যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা কী করে দিবেন, শেয়ার করে দিবেন। এবং আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনারা ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ের জন্য। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সকল খারাপ জিনের, চালান জিনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হিফাজত করুক, সুস্থতার সাথে আল্লাহ তাআলা জীবনযাপন করার তৌফিক দান করুক। যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি কোরআন থেকে কী করবেন, আমল করবেন, তদবির করবেন, কোরআন পড়বেন, ধরবেন, কোরআনকে মহব্বত করবেন, ভালোবাসবেন এবং এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলার কাছ থেকে সকল বিপদের মুক্তির কামনা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই মুক্তি দিয়ে দিবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।